মুসলমান মুশরিক। দুই, অমুসলমান মুশরিক। অমুসলমান মুশরিক মূর্তি পূজা করে, আর মুসলমান মুশরিক পীর পূজা করে। অমুসলমান মুশরিক মূর্তি পূজা করে, মুসলমান মুশরিক কবর পূজা করে। আপনাদের সমাজে কবর পূজা করে আর মুসলমান মুশরিক নাই? বাবার পূজা, বাবা, ও বাবা, বাবা পূজা, এ মুসলমান মুশরিক। এক গরুর গোশত খায়, এ মসজিদের সভাপতি হয়, এ ঈদগাহের সামনের কাতারে দাঁড়ায়, এ বাজারে দোকানদারি করে, এ মুসলমানদের নেতা হয়, এ নির্বাচনে ভোটে দাঁড়ায়, কিন্তু এ মুসলমান অথচ মুশরিক। অথচ কি মুশরিক নাই? এরকম লোক দেখাই দিতাম, নাম ধরে দিতাম। যত মাজার ভর্তি আছে সবগুলো মুসলমান মুশরিক। যত হিন্দুদের ভোট পাওয়ার জন্য হিন্দু পূজা করে সবগুলো মুসলমান মুশরিক। সবগুলো কি মুসলমান মুশরিক। সব হাসা কথা কোন দেব না, কারণ আমরা গায়ে লাগবো, গায়ে লাগবো। আমার আল্লাহ বলেন, শুনেন, আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজিস, নাজাস, নিশ্চয়ই মুশরিকরা নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা নাপাক। বলেন মুশরিকরা। এবার মুশরিক মুসলমান হলেও নাপাক, অমুসলমান হলেও নাপাক। মুসলমানরা মুশরিকরা কি? ধরে যান মুশরিকরা কি? এবার যদি আপনাদের কোন মুসলিম নামধারী রাজনৈতিক দল কোন অমুসলমান হিন্দুকে তাদের নেতা হওয়ার জন্য নির্বাচনের নমিনেশন দেয়, তা আমি কি বুঝতে পারি যে এই মুশরিকরে নমিনেশন দিয়ে মুসলমানের নেতা বানাতে চায়? খোদার কসম, শরীয়তের বিধান হলো নাপাক বস্তু দিয়ে ঢিলা করা যায় নাই, নাপাক বস্তু দিয়ে ঢিলা করা যায় নাই, পেশাব করার পরে গোবর দিয়ে ঢিলা করা যায় নাই, পায়খানা করার পরে গোবর দিয়ে ঢিলা করা যায় নাই। আমার আল্লাহ বলেন মুশরিকরা নাপাক, অথচ তোমরা ইসলামী রাজনীতিবিদ, তোমরা হিন্দুদেরকে নমিনেশন দিয়ে মুসলমানদের নেতা বানাও। যেই মুসলমান হিন্দু দিয়া ঢিলা করে না, তুমি সেই মুসলমানদের মুসলমানের নেতা বানাইবা কেমনে? কথা কন। কোন মুশরিক দিয়ে আমরা ঢিলা করাও জায়েজ নাই। মুশরিকরা কি নাপাক দিয়ে ঢিলা করা? এই তাইসুল মানতেক পড়ছেন ছাত্র আছেন? এই মেরকাত পড়ছেন, শরীয়ত আজিম পড়ছেন, কোন ছাত্র আছেন? বলেন হত্যা অসৎ করে দিলে নতিজা আসে না? মুশরিকরা নাপাক, নাপাক দিয়ে ঢিলা